এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে রিস্কের কাজ, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরের মাঝখানে অয়েল মানে তেলের খনি উঠানো হচ্ছে। তেলকে কিভাবে তারা সাগরের গভীরতম 12,000 ফিট নিচে তেল কিভাবে উত্তোলন করা হচ্ছে, এবং তেল তারা কম্পিউটার মাধ্যমে তারা এই তেল সাগরের মাধ্যমে সাগরের গভীরে তারা একটি পাঠায়, কম্পিউটার পাঠায়, ওখান থেকে তারা বুঝতে পারে যে কোন জায়গায় তেল আছে। এবং দেখতে পাচ্ছেন বোরিং করে বিশাল এক হোল আছে, হোল মেশিন দিয়ে বোরিং করে তারপর তারা এই তেলের সন্ধান চালিয়ে যাচ্ছে। চালিয়ে সাগরের মাঝখানে তারা এই তেল গ্যাস উঠানো হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আপনাদের সাথে প্রতিবারের মধ্যে একটি নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনারা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি। আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন প্লিজ। আমি নতুন এসেছি, আমি তেমন একটি ভাষা জানি না, আমি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন যা বলছিলাম, যে সাগরের মাঝখানে প্রথম অনেক বড় একটি ইসের মতো বানানো হচ্ছে। বানানোর পর ওটা হোল মেশিন দিয়ে মাটির নিচে একবারে নিচে চলে যাচ্ছে। মাটির নিচে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলের খনি। তেল সরাসরি উপরে আসে না, তেল আপনার প্রথমে মেশিন পাঠায়, ওটাকে হোল করার পর মেশিনের উপরে একটি ঢাকনা থাকে, ঢাকনা দিয়ে ওটাকে লক করে রাখা হয়, নাহলে তেল গ্যাসের সাথে হাই স্পিডে চলে আসে। এবং এখানে হাজার হাজার শ্রমিক তারা খুব রিস্ক নিয়ে কাজ করে। দেখতে পাচ্ছেন এটা রোবোটিক মেশিন সমুদ্রের তলদেশে পাঠানো হচ্ছে। ওখান থেকে তারা এই তেল উপরে উত্তোলন করে নিয়ে আসছে, এবং তারা খুব রিস্কের সাথে কাজ করে। সাগরে যদি একটু ভুল হয় তাহলে আগুন ধরে যেতে পারে, বিস্ফোরণ হয়ে যেতে পারে। এই বিস্ফোরণ হয়ে গেলে পুরো পুরো তেলের একটি ডিপো ধ্বংস হয়ে যাবে, এই এরিয়াটা পুরো ধ্বংস হয়ে যাবে। তাই দেখতে পাচ্ছেন তেল খুব সাবধানতার সহিত, খুব সতর্কভাবে তেলের এরিয়া থেকে যে গ্যাস বের করে দেওয়া হচ্ছে অন্য পাইপ দিয়ে। এই গ্যাসটা বের না করলে কোনোভাবেই তারা তেল ধরে রাখতে পারবে না, কারণ বিস্ফোরণ হয়ে যাবে। বন্ধুরা, তারপর একে একে স্টেপ বাই স্টেপ খুব সতর্কতার সহিত তারা কোনো রেস্ট পায় না। তারা দিন রাত 24 ঘন্টা কাজ করে, সেফটি বাই সেফটি কাজ করে। এবং এখানে কোনো রেস্ট নেই তাদের রুম আলাদা আলাদা রুম দেওয়া আছে এখানে। তাদের খুব রিস্কে কাজ করতে, তার মধ্যে থেকে নোনা জল, সমুদ্রের ঢেউ এবং কত জলশ্বাস। এবং দেখতে পাচ্ছেন যে অন্য একটি তেলের ট্যাঙ্কার জাহাজ এসেছে, VLCC জাহাজ, যেটার মধ্যে তেল লোড করা হচ্ছে। এটার মধ্যে খুব সতর্কতার সহিত তেল লোড করা হয়, যাতে একটু ভুল হলে, কোনোরকম একটু ভুল হলে পুরো বিস্ফোরিত হয়ে সবাই জায়গায় ডেড হয়ে যাবে, মারা যাবে। এবং খুবই অ্যাক্সিডেন্ট সেন্সিটিভ, এবং এবং এটা খুবই একটা রিস্কের কাজ। দেখতে পাচ্ছেন অয়েল ট্যাঙ্কারকে ভিএলসিসি ট্যাঙ্কারে অয়েল লোড করা হচ্ছে। সমুদ্রের তল দিয়ে পাইপ নিয়ে গেছে, ওখান থেকে ওই পাইপের সাহায্যে তারা এই অয়েল ট্যাঙ্কারে অয়েল লোড করা হচ্ছে। আপনারা জানেন যে এই অয়েল ট্যাঙ্কারটা এই তেলের ডিপো থেকে অনেক দূরে রাখা হয়, কারণ এটা যদি কাছে থাকে কোনো রকম এটার ঘর্ষণে আগুন ধরে যেতে পারে। আর এখানে আগুন ধরাটা মানেই এটা রিস্ক, এবং সবার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এই জন্য তারা খুব রিস্কে কাজ করে, তারা সেফটি আগে বজায় রাখে। এমনি দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন
এভাবেই তারা একের পর এক কাজ চালিয়ে যাচ্ছে, তো রিস্ক নিয়ে। এটা হচ্ছে তেলের ডিপো। এখান ওই খনি থেকে যত তেল উত্তোলন করা হয় এই পাইপের সাহায্যে সমস্ত তেল ওই ডিপোতে মজুত করে রাখা হয়, এবং ওখান থেকে ভিএলসিসি জাহাজ আসে সমুদ্রের মাঝখানে, অনেক দূরে থাকে জাহাজ, ওই জাহাজে এই তেল লোড করা হয়। দেখতে পাচ্ছেন এখানে পাইপ ঘুরতেছে, এই পাইপের মধ্যে থেকে টেকনিশিয়ানরা পাইপ চেক করতেছে। চেক করার পর প্রত্যেকটি সেফটি তারা খুব সেফটিভাবে, খুব সেন্সিটিভভাবে কাজ করে, খুব সুন্দর কাজ, তাদের হাতের নিখুঁত, হাতের ছোঁয়া, খুব সুন্দরভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন তেল রিফাইনিং সেকশনও এখান থেকে তেল রিফাইনিং এরিয়ায় চলে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা আছে। একটা খুবই সুন্দর টেকনিশিয়ান, তারা তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় খুব সুন্দরভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে, জানে যে এখানে কোনো ভুল করা যাবে না। এখানে যদি একটু ভুল, সারা জীবনের কান্না, একটু ভুল হলে পুরো বিস্ফোরিত হয়ে সবাই মারা যেতে পারে। এজন্য তারা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অয়েল রিফাইনিং, এখানে অয়েল রিফাইনিং করা হয়। এই অয়েল রিফাইনিং থেকে পেট্রোল, অকটেন, ডিজেল, গ্যাস, ভিটামিন, আমরা যে গ্যাসটি বাসা বাড়িতে রান্না করি সিলিন্ডার গ্যাস, আপনারা জানেন বন্ধুরা, একটা তেল থেকে 7টা উপাদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মানুষকে। এই তেল থেকে গ্যাস হয়, এই তেল থেকে অকটেন হয়, এই তেল থেকে ডিজেল হয়, এবং আমার রাস্তা যেই পিচ ঢালাই দেওয়া হয় সেই পিচ ঢালাইয়ের ভিটামিন হয়, এবং ওষুধ কাঁচামালের জন্য কিছু মেডিসিন বের হয়। এটা থেকে 7টা উপাদান বের হয়, এই তেল থেকে 7টা উপাদান বের হয়। দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহ পাক মানুষের মাথায় কত সুন্দর বুদ্ধি দিয়েছে, যে আল্লাহ পাকের কত বুদ্ধি, আমার যে আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানাইছে, সেই মানুষ কত সুন্দরভাবে কাজ করতেছে। অয়েল, মাটির নিচে অয়েল তেল আছে, এটা তারা বুঝতে পারে, এটা আল্লাহ পাকের সে আমার আল্লাহর কত সুন্দর ব্রেন, আমার আল্লাহর কি ব্রেন। দেখুন মানুষের সাধারণ একটি সমুদ্রের 1 ফোঁটা পানি উঠালে যেমন সমুদ্রের পানি শেষ হবে না, এরকম 1 ফোঁটা পানি পরিমাণ মানুষের জ্ঞান আল্লাহ পাক দিয়েছে মানুষকে, তাতে মানুষ কত কিছু করতে পারে। আল্লাহ পাক মানুষকে কত ক্ষমতা দিয়েছে কত কিছু করার জন্য। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর কত জ্ঞান, এই জন্য সুবহান আল্লাহ বলুন সবাই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা এসে চলে যাচ্ছে একের পর এক, স্টেপ বাই স্টেপ। দেখতে পাচ্ছেন এখান থেকে রোবোটিক মেশিন দ্বারা, টেকনিশিয়ানরা মেশিন দ্বারা প্রত্যেকটি সেক্টর তারা চেক করতেছে, কম্পিউটার দ্বারা নিখুঁতভাবে চেক করা হয়, যাতে সাগরের তরঙ্গের মাঝে বোঝা যায় সাগরের কোন জায়গায়, সমুদ্রের মাঝখানে কোন জায়গায় তেল আছে, এবং তেল রিফাইনিং করা হয় খুব নিখুঁতভাবে, ওটা থেকে অনেক কিছু বের হয়, কত সুন্দরভাবে কম্পিউটারে চেক করা হচ্ছে।
দেখতে পাচ্ছেন সাগরের কাজ করাটা খুবই রিস্ক, এবং তারা 6 মাস কাজ করে, 6 মাস রেস্টে থাকে। এই 6 মাস তাদের হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, তাদের পুরো পরিশ্রম করতে হয় পুরো 6 মাস। সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জেট ইঞ্জিন, খুব শক্তিশালী ইঞ্জিন। দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে পানি, অকটেন, তেল, ডিজেল, কেরোসিন, সব গ্যাস এবং ভিটামিন সব আলাদা আলাদাভাবে আলাদা আলাদা পাইপ দিয়ে আলাদা আলাদা সেক্টরে চলে যাচ্ছে।